আমাদের রুটে গড়িয়া গোলপার্ক রুটে অটো রুটে আমাদের যে গ্যাস পাচ্ছি না আমরা, তা গ্যাসের জন্য যে আমাদের 7-8 ঘন্টা লাইন দিতে হচ্ছে, তারপরে গ্যাস পাচ্ছি। কিন্তু তার মধ্যেও পাম্পের থেকে চুরি করে এত টাকা দাম বেড়েছে, 13 টাকা টোটাল বাড়িয়েছে পার কেজিতে। তাই আজকে ওদেরই কথা শুনবো। আচ্ছা, তুমি যে গ্যাসটা যে পাওয়া যাচ্ছে না তার কি কিছু বলো, কি আচ্ছা সিরিয়াস বলো, কী অসুবিধা হচ্ছে গ্যাসের জন্য? গাড়ি চালানো যাচ্ছে না, মালিকদের সাথে মেজারমেন্ট করা যাচ্ছে না, গাড়ি নিয়ে যে রাত্রের দিকে গ্যাস পাই না, অনেক পাম্পে দেখা যাচ্ছে গ্যাস শেষ হয়ে যাচ্ছে। তোমাকে কতক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে? মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। তা যেদিনকে তোমরা গাড়িটা লাইনে লাগাচ্ছ, গ্যাস ভরতে যাচ্ছ, তার মানে সেদিনকে কি টোটালি উপার্জন করা বন্ধ? টোটালি বন্ধ, টোটালি বন্ধ। এইভাবে যদি চলতে থাকে আগামীতে আমরা চলবো কীভাবে আমরা নিজেরাই যে বলতে পারছি না। তার মানে সারা দিনটাই তোমার লস, সারাদিনটাই বেকার হয়ে। এবং রাস্তায় যে তুমি যে এতক্ষণ রাস্তায় রয়েছো, যার জন্য তোমার যে পকেট খরচা হয়, কারণ 12 ঘন্টা থাকতে গেলে তো একটা ছেলের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই লাগে। তাই এটা কি তুমি সেইভাবে কি হিসেব করতে পারছো? সেভাবে কিছুই করতে পারছি না, উপার্জন করতে পারছি না, সারাদিন ধরে বেকার হয়ে যাচ্ছে। বাড়িতে পয়সা নিয়ে সেই পয়সা দিয়ে টিফিন করতে হচ্ছে, খাওয়া দাওয়া করতে হচ্ছে। তা এখন সংসার চালাতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি আরেকজনের মুখে শুনবো। এই দাদার মুখে শোনা হয়ে গেল, তার মানে আরেকজনের মুখে শুনবো। দেখুন, এই সুবিধা আমাদের যে গ্যাস যে পাচ্ছি না তার জন্য কি অসুবিধা হচ্ছে? গ্যাস পাওয়া যাচ্ছে না তার জন্য অসুবিধা হচ্ছে না, কারণ তোমার সারা রাত জেগে গ্যাস নিতে হচ্ছে, 6-8 ঘন্টা লেগে যাচ্ছে। এত সময় দিয়ে গাড়ি চালানো যাচ্ছে না, 2-4 টিম মারলে আর কটা ঘরে নিয়ে যাওয়া যাবে মালিককে পাচ্ছে। তারপরে তো দিনের পর দিন এইভাবেই যদি চলা যায়, এইভাবে কি আর গাড়ি চালিয়ে সংসারপাতি সব কিছু চালানো যাবে কি? তো এই যে যেদিনকে ধার দেনা থাকলে তো দেওয়াই যাবে না। যেদিনকে তোমরা গ্যাস ভরতে যাচ্ছ, তা সেদিনকে টোটালি তো উপার্জন করা বন্ধ হয়ে যাচ্ছে তোমাদেরও। হয় সকালে বললে সকালে গাড়ি চালানো যাচ্ছে না, আর নাহলে সারাদিন গাড়ি চালালে রাতে ঘুমানো যাচ্ছে না। এই দুটোর একটা হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। মামাদারা গ্যাস নেই, মামাদারা সব পাম্পে গ্যাস নেই। সব পাম্পে যদি গ্যাস রাখে তাতেও মনে হয় এত প্রবলেম হবে না। তা তোমার কি যে কত দূর দূর গিয়ে গ্যাস করতে হচ্ছে? অ্যাটলাস যাচ্ছি, ঝিঞ্জিরা বাজার। অ্যাটলাস যেমন আমাদের এখানে আমাদের গড়িয়া থেকে আমাদের 9 কিলোমিটার, 18 কিলোমিটার, মানে যাওয়া আসা 36 কিলোমিটার। তাহলে এত দূর আমরা যাচ্ছি। তারপরে হাই রোডে হাই রোডে যাচ্ছি জিঞ্জিরা বাজারে, হ্যাঁ, ওখানে 14-15 কিলোমিটার হয়ে যাচ্ছে যাদবপুর থানা দিয়ে, রুটের বাইরে। বলো কিছু। প্রবলেম তো এই। তাহলে দেখতে পেয়েছেন আজকে আমাদের যে আমরা দিন আনি দিন খাই, আজকে আমরা কি প্রবলেমের মধ্যে ফেস করছি। এইভাবে চলতে থাকলে কদিন আমরা থাকতে পারবো বলুন, আর কিভাবে সংসার চালাবো বলুন? খুবই টাফ হয়ে যাচ্ছে। তা গ্যাস নেই, সকাল থেকে গ্যাস নেই, সকাল থেকে গ্যাস নেই, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, পুরো লাইন দিয়ে দাঁড়িয়েছে, কখন গ্যাস পাবে বোঝা মুশকিল। তাহলে এগুলো বেকার হয়ে যাচ্ছে না, তাহলে বাড়িতে এসে কী করবেটা কি? মানে এখন আমাদের এমনই একটা অবস্থা যে সংসার চালানো টাফ হয়ে যাচ্ছে। যার জন্য আমি প্রশাসনের কাছে একটাই হাত জোর করে রিকোয়েস্ট করব, যেন গ্যাসটা যেন একটু অ্যাভেলেবেল করে দেয়, যেন সব পাম্পে গ্যাস থাকে। হ্যাঁ, এইটা একটুখানি নজর দিতে বলবো আমাদের প্রশাসনকে, আমাদের সরকারকে, যে প্লিজ একটুখানি। আমরা যে কদিন লাইন দিয়েছিলাম অ্যাটলাসে, প্রতিটা সলিড ছেড়ে আমরা সবাই মিলে খেয়েছি, ঘন্টায় ঘন্টায় খেয়েছি, তাই না? তারপর অনেক পাম্পে আছে যে সময় 11টার পরে গ্যাস দেবো না, এই জিনিসগুলো আছে। গাড়ির লাইন হয়তো 150-200 গাড়ি আছে, এটাকেও দেখতে হবে, যাতে গাড়িগুলো লাইন দিয়েছে হয় লাস্ট বলে দিতে হবে যে ভাই এরপরে গ্যাস দেওয়া যাবে না, আর নইলে এরপরে গ্যাস তোমরা পাবে না। সকাল থেকে যদি লাইন দিয়ে তারপর দেখা গেলে 11টা বেজে যাচ্ছে, তারপর গ্যাস পাচ্ছে না, সেই ছেলেটা তাহলে একটা পাম্পের থেকে আবার অন্য পাম্পে গিয়ে লাইন দিয়ে হয়, সময় দেয়, শরীর দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। পাম্পের মুখে যে দেখা যাচ্ছে 11টা বেজে গেছে, তখন বলছে গ্যাস হবে না, আবার কালকে সকালবেলা। সারাদিন লাইন দেওয়ার পর রাত্রি 11টার সময় তখন যদি গ্যাস দেবে না, পাম্পটা যদি বন্ধ করা যায়, তাহলে সারাটা দিন গেল, এবার সারাটা রাত্রির ওখানে থেকে মশার কামড় খেতে হচ্ছে। এবার সকাল 8টার সময় গ্যাস দেবে, সে গ্যাস নিয়ে বাড়ি আসতে হবে। এই সারা রাত জাগার পরে তুমি দিনের বেলা ভালো করে গাড়ি চালাতে পারছো না? দিনবেলা আর কোথায় গাড়ি চালানো যায়? সে গাড়ি নিয়ে এসে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে
উঠে বিকেলবেলা এসে তো দু একটা টিপ মারলাম, তখন তারা শরীর ছেড়ে দেয়, শরীর আর এনার্জি দেয় না। কারণ সারাটা দিন যাচ্ছে, সারাটা রাত্রির যাচ্ছে। তাহলে এই 11টার সময় যখন 11টায় বেজে যাচ্ছে, তখন 200 গাড়ি পরে লাইন দিয়েছি। রাত্রি যখন 11টায় বেজে যাচ্ছে, পাম্পের গোড়ায় যখন গেলাম, তখন বলে যে গ্যাস আর দেওয়া যাবে না। রাত্রির 11টায় বেজে যাচ্ছে আর গ্যাস দেওয়া যাবে না। তার মানে কি, আমরা ওই রাত্রির 11টায় যখন বেজে যাচ্ছে তখন আর গ্যাস পাচ্ছি না, ওইখানটায় আমরা তো সারা রাত্রি আমাদের কেটে যাচ্ছে। সারা রাত্রির কেটে সকালবেলা আবার 8টার সময় যখন পাম্প খুলছে, তখন গ্যাস নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। মানে সারাটা দিন গেল, সারাটা রাত্রির গেল। থ্যাংক ইউ দিনকে রাত্রে সকাল 8টার সময় গ্যাসটা পেলাম, পেয়ে বাড়ি আস্তে আস্তে খান খাওয়া দাওয়া ঘুমিয়ে আর বেরোতে ইচ্ছে করে। কাটা গ্যাস বলো, তোমরা তো কাটা গ্যাস Thank you. বলে অভ্যস্ত।